শিশুরা হচ্ছে কাদামাটির মতো, তাদেরকে দিয়ে আপনি যে কোনো কিছু ইচ্ছা তৈরি করতে পারেন। আপনি চাইলে আপনার শিশুকে স্মার্টফোনে আসক্ত করতে পারেন, আপনি চাইলে আপনার শিশুকে ভিডিও গেমস আসক্ত করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার শিশুকে বই পাঠেও অভ্যস্ত করতে পারেন। আমরা যদি আমাদের শিশুদেরকে মানসিকভাবে গঠন করতে চাই, তাহলে বই পাঠ একটি বড় ভূমিকা রাখতে পারে। তবে শুধু বই হলেই হবে না, বরং বইটি হতে হবে ভালো। নয়তো আমাদের শিশুদের মানসিক গঠন হলেও তার আদর্শিক কোনো গঠন তৈরি হবে না। আমাদের শিশুদেরকে মানসিক ও আদর্শিকভাবে গঠন করার জন্য রাহানুমা প্রকাশনী নিয়ে এসেছে একটি চমৎকার সিরিজ। এই হচ্ছে সেই সিরিজটি। এখানে মোট 9টি বই রয়েছে। আমি আপনাদেরকে বইগুলোর সাথে একটু পরিচিত করে দিই। আমার হাতে প্রথম যে দুটি বই দেখছেন, এটি হচ্ছে প্রিয় নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই বই দুটি পড়লে আমাদের শিশুরা আমাদের সাহাবীদেরকে চিনতে পারবে এবং তারাও তাদের অবচেতন মনে সাহাবীদের মতো হওয়ার জন্য একটি আকাঙ্ক্ষা পোষণ করতে থাকবে। আমার সামনে পরবর্তী যে দুটি বই আছে, সেটা হচ্ছে আল কোরআনের গল্প পড়ো। এই দুটি বইতে পবিত্র কোরআন থেকে গল্প তুলে আনা হয়েছে এবং গল্পগুলোকে উপস্থাপন করা হয়েছে শিশুদের ভাষায়। এই বই দুটি পড়লে আমাদের শিশুরা কোরআনের গল্পের সাথে পরিচিত হতে পারবে এবং তারা তাদের জীবনকেও সাজাতে পারবে কোরআনের গল্পের অনুসারে। আমার হাতে পরবর্তী যে বইটি দেখছেন, সেটি হচ্ছে শেষ পরিণতি। আমরা কথাই বলি, শেষ ভালো যার সব ভালো তার, এবং একটি হাদিসেও এই কথা বলা হয়েছে। আমরা কিভাবে আমাদের পরিণতিটাকে, আমাদের শেষ পরিণতিকে ভালো করতে পারি এবং আমাদের শিশুদেরকে কিভাবে শেষ পরিণতি সম্পর্কে জানাতে পারি, সেই বিষয়ে একটি চমৎকার বই হচ্ছে এটি। পরবর্তী বইটি হচ্ছে আদর্শ মানুষের গল্প। এই বইটি লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ। তার লেখার অনুবাদ এটি। আমরা যদি চাই যে আমাদের শিশুরা আদর্শ মানুষ হোক, তাহলে তাদের হাতে আমাদেরকে তুলে দিতে হবে আদর্শ মানুষের গল্প। এই আদর্শ মানুষের গল্প পড়লেই তারাও তাদের অবচেতন মনে আদর্শ মানুষ হতে চাবে। আমার হাতে পরবর্তী যে বইটি দেখছেন, এটি হচ্ছে প্রিয় নবী ও লাল পাখির গল্প। এই বইটির মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কয়েকটি গল্প তুলে ধরা হয়েছে। আমার হাতে পরবর্তী যে বইটি দেখছেন, সেটি হচ্ছে সততার পুরস্কার। সৎ হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সতের পুরস্কারও খুবই মিষ্টি। তো এই সততা এবং তার পুরস্কার, তার মিষ্টি পুরস্কারটি আমাদের শিশুদের সামনে কিভাবে আমরা তুলে ধরতে পারি, কিভাবে আমরা আমাদের শিশুদেরকে সৎ হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি, তারই জন্য একটি চমৎকার বই হচ্ছে সততার পুরস্কার। এবং আমার হাতে শেষ যে বইটি দেখছেন, এটি হচ্ছে ধৈর্যের মাঝেই সফলতা। আসলে সফল হতে তো আমরা সকলেই চাই। আমরা আমাদের শিশুদেরকেও সফল হওয়ার জন্য দীক্ষা দিই, শিক্ষা দিই। কিন্তু শিশুদেরকে আমরা যদি শিখাতে চাই যে ধৈর্যের মাঝেই আসলে সফলতা আছে এবং ধৈর্যের মতো একটি বড় গুণ যদি আমরা চাই যে আমাদের শিশুরা অর্জন করুক শিশুবেলাতেই, তাহলে এই বইটি আমাদের বেশ কাজে লাগতে পারে। বর্তমান সময়ের বাবা মাদের একটি বড় অভিযোগ হচ্ছে তার শিশু মোবাইলে আসক্ত অথবা ভিডিও গেমসে আসক্ত। তার শিশু মোবাইল ছাড়া খেতে চায় না, ঘুমাতে চায় না। সুতরাং আপনি যদি আপনার শিশুকে মানসিকভাবে গঠন করতে চান, আপনার শিশুর আদর্শকে আপনি যদি সঠিক করতে চান, তাহলে রাহানুমা প্রকাশনের এই সিরিজটি আপনার জন্য। ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে খুবই অল্প দামে এই সিরিজটি সংগ্রহ করতে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ক্লিক করুন স্বপ্ন বাটনে। স্মার্টফোন ও ভিডিও গেমসের আসক্তি থেকে বেরিয়ে এসে আমাদের শিশুরা বইমুখী হোক, সেই কামনা।